নমস্কার। সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে এসেছি এমন একজন ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে, যার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিন, 1 জুলাই। সেই মহান ব্যক্তিটি হলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তার এই জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ করে সারা ভারতবর্ষব্যাপী চিকিৎসক দিবস পালিত হয়। ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতের পাটনায় 1 জুলাই 1882 খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন 1 জুলাই 1962। মৃত্যুর দিন পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার দায়িত্ব পালন করে গিয়েছেন। 1948 থেকে 1962 তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সকলের প্রিয় একজন মহান মানুষ। চিকিৎসক হিসাবে তার সুনাম সকলেই জানেন এবং একজন শাসক হিসেবে তার যে সুনাম, সেটি কিন্তু সকলেই স্বীকার করে গেছেন। রাজনীতিগতভাবে কমরেড জ্যোতি বসুর সঙ্গে তার যতই মত পার্থক্য ঘটুক বা থাকুক, তিনিও কিন্তু, এবং তিনি একা নন, দুজনকে খুব একটা ভালোবাসার জায়গাতে নিয়ে আসতে পেরেছিলেন। এই বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে খুব বেশি কেউ রাজনৈতিক মতভেদ ঘটতে থাকলেও একটা জায়গাতে এই মানুষটির প্রতি সবাই শ্রদ্ধাশীল ছিলেন। সাল 1991 ইংল্যান্ড থেকে ডাক্তারি বিদ্যায় MRCP এবং FRCS উপাধি লাভ করে তিনি ভারতবর্ষে এসে পশ্চিমবাংলায়, বিশেষত পশ্চিমবাংলার বর্তমানে যেটা নীলরতন সরকার মেডিকেল কলেজ, যার সেই সময়ে নাম ছিল ক্যাম্বেল মেডিকেল স্কুল, সেখানে শিক্ষকতা গ্রহণ করেন এবং পেশাগতভাবে ডাক্তারিটা তিনি শুরু করেছিলেন। তার বহু শিষ্য, বহু ছাত্র পরবর্তী ক্ষেত্রে ডাক্তারি শাস্ত্র, ডাক্তারি বিদ্যা অর্জন করে মানুষের উপকারে এসেছেন। বিধানচন্দ্র রায় তো ভগবান তুল্য মানুষ। সাল 1931 তিনি গান্ধীজির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন এবং ব্রিটিশের কারাগারে বন্দী হন। 1942 তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। সাল 1947 কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে আইনসভায় নির্বাচিত হয়েছিলেন
ডক্টর বিধানচন্দ্র রায়। সাল 1948 তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে প্রায় 14 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। তিনি বেশ কয়েকটি শহর প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে কল্যাণী একটি। পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সাল 1961 ভারত রত্নে ভূষিত হয়েছিলেন এই মহান মানুষটি। আজ সেই মহান মানুষটির জন্মদিন এবং মৃত্যুদিন। আজকে সারা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে চিকিৎসক দিবস। এই দিনে আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তার বিভিন্ন কাজ আজও মানুষ মনে রেখেছে। আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি অদ্ভুত তার চিকিৎসার পদ্ধতি ছিল। তিনি রাইটার্স বিল্ডিং এর সাফাই কর্মীকে দেখেই বলে দিয়েছিলেন তার নাকি টিবি হয়েছে। তার চিকিৎসা করতে গিয়েছিলেন তিনি। এরকম বিভিন্ন পদ্ধতিতে তিনি নাকি চিকিৎসা করতেন। একজন মানুষকে দেখে বলে দিতে পারতেন নাকি তার দেহে কোন রোগ আছে। তার কপালের দিকে তাকিয়ে হোক, তার পায়ের আঙুলের দিকে তাকিয়ে হোক, বিভিন্ন লক্ষণ তিনি বুঝতে পারতেন এবং সেটাই ছিল সঠিক। আজ আমরা যখন বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করি, এটা একটা অদ্ভুত ক্ষমতা যেটা ডক্টর বিধানচন্দ্র রায়ের মধ্যে ছিল। আজ তার জন্মদিনে মৃত্যুদিনে তাকে আমরা প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন। চিকিৎসক দিবসে একটা কথা বলার, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।